অবৈধভাবে ভারতে ঢুকে ঘাঁটি গেড়ে বসে পাচার চক্র চালানোর অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেল মেখলিগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে বাংলাদেশি ওই নাগরিকের আসল নাম মোহাম্মদ উজ্জ্বল। তাকে অপরাধমূলক কাজে সহযোগিতা করার জন্য এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ভারতীয়র বাড়ি হলদিবাড়ি থানার দানগঞ্জ এলাকায়। উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে হলদিবাড়ি শহরে ধারানগর কলোনির এক বাড়িতে হানা দেয় এনআইএ ও এসটিএফের দল। এবারে হলদিবাড়ির দেওয়ানগঞ্জ এলাকার এক বাসিন্দার নাম জড়ালো বাংলাদেশি যোগে। আটক ওই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে নকল ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট, 3টি প্যান কার্ড উদ্ধার করা হয়েছে বলে খবর। এছাড়াও 2টি বাংলাদেশি সিম কার্ড ও ওই দেশের ভোটার কার্ডও পাওয়া গিয়েছে। কী করে একজন বাংলাদেশি নাগরিক ভারতে এসে এতগুলো ভারতীয় ভুয়ো নথিপত্র বানালো তা নিয়ে জনমানসে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক করছে। তবে উদ্ধার হওয়া ভারতীয় নকল নথিপত্রগুলিতে তার নাম উল্লেখ রয়েছে মোহাম্মদ জিয়ারুল, আবার বাংলাদেশি ভোটার কার্ডে নাম রয়েছে মোহাম্মদ উজ্জ্বল। ওই বাংলাদেশি নাগরিক গত 30শে মার্চ কোচবিহার জেলার চাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য ওই দিন সন্ধ্যায় পাসপোর্ট ভিসা নিয়ে হাজির হন। ইমিগ্রেশন দপ্তরের কর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করতেই তার উত্তরে নানান অসঙ্গতি ধরা পড়ে। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকারকে নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। তিনি বলেন, পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যেই বেশ কিছু তথ্য উদ্ধারও করা হয়েছে। গত 30শে মার্চ আমাদের ইমিগ্রেশন চেকপোস্ট চ্যাংড়াবাঁধাতে জিয়ারুল হক নামে এক ব্যক্তি ইভিনিংয়ে আসেন। তার কাছে ইন্ডিয়ান পাসপোর্ট ছিল। উনি ডিপার্চারের জন্য, ক্লিয়ারেন্সের জন্য চেকপোস্টে আসেন। তো ওনাদের যে আমাদের যে ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ছিলেন, তো ওনার গতিবিধি দেখে প্রথমে সন্দেহজনক মনে হয় এবং ওনাকে ক্রস ভেরিফাই করা হয়। ওনার অ্যাড্রেস, ওনার নাম, ওনার প্রত্যেকটা উত্তরে অসঙ্গতি ছিল। এক এক সময় এক এক রকমের উত্তর উনি দিচ্ছিলেন। তো সেই জন্য আমরা ভেরিফাই করি যে উনি যে ইন্ডিয়ান ডকুমেন্টস আমাদেরকে দিয়েছিলেন, ভোটার কার্ড দিয়েছিলেন, আধার কার্ড দিয়েছিলেন, 3টে প্যান কার্ড দিয়েছিলেন, বাংলাদেশের তাছাড়া ডেট অফ বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু দিয়েছিলেন। তো সেইগুলো ভেরিফাই করে দেখা যায় যে সমস্ত ডকুমেন্টস ফোর্স ডকুমেন্টস ছিল, জালি ডকুমেন্টস ছিল। সেই জালি ডকুমেন্টসের ভিত্তিতে আমরা তখন উক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করে থাকি এবং ইমিগ্রেশন চেকপোস্টের কমপ্লেনের বেসিসে মেখলিগঞ্জ থানাতে আমরা কেস করি। তো প্রাথমিকভাবে তদন্ত করে আমরা যেটা জানতে পেরেছি, উনি বাংলাদেশের একজন বাসিন্দা, যেনার অ্যাকচুয়াল নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল। সেই ভোটার কার্ড, বাংলাদেশের একটা ভোটার কার্ড মোহাম্মদ উজ্জ্বলের নামে আমরা সিজ করেছি এবং তার সাথে সাথে তার কাছে 2টো বাংলাদেশি সিম কার্ডও আমরা পেয়েছি। এটা করার পর আমরা আরও ওনাকে ইন্টারোগেট করি। ইন্টারোগেট করে আমরা জানতে পারি যে আমাদের হলদিবাড়ির দেওয়ানগঞ্জ এর একজন বাসিন্দা ফিরোজ সরকার, ইনার মদতে, ইনার সাহায্য নিয়ে উনি ইন্ডিয়াতে প্রবেশ করেছিলেন। প্রবেশ করার পর ফিরোজের সাহায্য নিয়েই সমস্ত রকমের ইন্ডিয়ান ডকুমেন্টস, সেখানে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, বার্থ সার্টিফিকেটও আছে, সমস্ত কিছু উনি ফিরোজ সরকারের সাহায্য নিয়ে এই সমস্ত জালি ডকুমেন্টস সব বানান এবং ইন্ডিয়াতে এতদিন ধরে তিনি ছিলেন এবং বিভিন্ন রকমের কাজকর্মে উনি লিপ্ত আছেন। একজন আছেন যে বাংলাদেশি জিয়ারুল হক এবং ওরফে তার অ্যাকচুয়াল নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল, এবং আরেকজন হচ্ছে ফিরোজ সরকার, সে হচ্ছে ইন্ডিয়ান, তার বাড়ি হচ্ছে দেওয়ানগঞ্জে, হলদিবাড়ি থানার অন্তর্গত। সেই সাহায্য করেছে এই মোহাম্মদ উজ্জ্বলকে সমস্ত ফেক ডকুমেন্টস বানানোর জন্য। ভারতে প্রথমে এসেছিলেন, যেটুকু প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, বিভিন্ন বর্ডার ক্রাইম, বর্ডার স্মাগলিং এই সমস্ত কাজে যুক্ত ছিলেন। সেই সূত্রেই উনি বর্ডারের মারফতেই বেআইনিভাবে, ইলিগালি ভাবে ইন্ডিয়াতে এন্টার করেছিলেন। যেটুকু আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত মোহাম্মদ উজ্জ্বল ওরফে যে জিয়ারুল হক, ওনাকে তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে যে ফিরোজ সরকারের সাথেই ও সমস্ত কন্ট্যাক্ট রেখেছিল, ওনাকে কিছু টাকা পয়সা প্রদান করেছেন এবং সমস্ত ফেক ডকুমেন্টস, ফেক ভারতীয় ডকুমেন্টস উনি ফিরোজ এর সাহায্য নিয়ে সমস্ত কিছু বানিয়েছেন এবং আমরা ফিরোজকেও অ্যারেস্ট করেছি। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।